হ্যালো এভরিওয়ান, আমি মিতু আর আমি থাকি শান্তিপুরে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমাদের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা চলেছি এখন, বলো তো কোথায়? এটা হচ্ছে শান্তিপুরের রেলগেট। তো এটা কিন্তু 1 নম্বর নয়, এটা 2 নম্বর রেলগেট। এর ওপর দিয়ে আমরা যাচ্ছি একটা কাজে। তো কোথায় কাজে যাচ্ছি চলো আমাদের সঙ্গে, তাহলেই দেখতে পারবে। এই দেখো চলে এসেছি হচ্ছে মুথুট ফাইন্যান্সের যে গোল্ড লোন আছে সেখানেই। প্রথম ব্লগেই তোমাদের সাথে আমাদের সমস্ত গল্প শেয়ার করে ফেলছি। তো আমাদের সমস্যার জন্য আমরা কিছু টাকা প্রয়োজন ছিল দেখে গোল্ড লোন নেওয়া হয়েছিল, তো সেটারই মাসিক সুদটা দিতে গিয়েছিলাম। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এটিএমে। তো আমাদের কিছু টাকার প্রয়োজন ছিল, তাই জন্য এটিএম থেকে বাড়ি আসার পথে এটিএম থেকে টাকা তুলতাম। তো সেখানে তো গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে ভিড়ের জন্য। আর এটা হচ্ছে রেলগেটের ঠিক আগেই যে নার্সিংহোম আছে সেখানেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে প্রতাপ ভেতরে গেছে আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। আমি বিরক্ত হয়ে যাচ্ছি, নিশ্চয় আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি কতটা বিরক্ত হয়ে গেছি ওর ওপর। কারণ আমি দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ আর ও মানে অসহ্য ধরে যাচ্ছে আমার। তো অবশেষে ওর কমপ্লিট হয়েছে আর ও বাইরে বেরিয়েই আমাকে অপমান করা শুরু করে দিয়েছে। অপমান বলতে বলছে আমাকে দেখতে ভালো লাগছে না, ক্যামেরা ভালো কিন্তু আমাকেই দেখতে ভালো না, এইসব। তো যাই হোক, দুজনে খুনসুটি করতে করতে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে রান্না করেছি শাক ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর করেছি হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। তো বাড়ি এসে তো দেখছি মেয়ে স্নান টান করে ঘুমিয়ে পড়েছে, তো যার জন্য আমার একটু রান্নাবাড়ি করতে সুবিধা হয়েছে। এসে রান্নাবাড়ি করে সবাইকে এখন খেতে দেব। তো খাওয়ার আগে যে কটা বাসন ছিল মোটামুটি আমি বেসিনেই ধুয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, আমি যখনই রান্নাঘরে আসবো ও আমার পিছ পিছ গুড় 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 করবে। আমাকে রান্নাঘরে দেখলেই হলো। তো চলো, এরপর সবাইকে খেতে দিতে হবে। সবাই খেতেও চলে এসেছে, যে বাবা, আমার দেওর, সবাই খেতে চলে এসেছে। তো সবাইকে খেতে দেবো। সবাইকে খেতে টেতে দিয়ে আমি খেয়ে সব গুছিয়ে এবার এসেছি মেয়েকে বেদানার রস খাওয়াবো। তো রস খাওয়াতে চলে এসেছি আর ও তো শুয়ে শুয়ে দেখো মোবাইল দেখা স্টার্ট। সব সময় সারা দিন মোবাইল দিলে ওর ভালো হয়। তো আগে ওকে উঠিয়ে চলো খাইয়ে নিই। কিছুতেই তো খেতে চায় না। আজকে কি ওর মন হয়েছিল, তো আমি বললাম মোবাইলটা দেখিস না, এমনি এমনি খেয়ে নে। তো আজকে ও কোনো আমাকে জ্বালাতন না করে লক্ষ্মী মেয়ের মতো সবটা খেয়ে নিয়েছে। বলছে খুব টেস্টি, খুব টেস্টি। আজকে ওর কী মন হয়েছে, বলছে খুব টেস্টি লাগছে খেতে। অন্যদিন তো খেতেই চায় না একদম। তো আজকে আমাদের একটা জায়গায় বেরোনোর কথা আছে, তো ওকে খাইয়ে আমাদের আবার রেডি হতে হবে। তো কোথায় যাব তখনই বলবো তোমাদের। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই দেখতে পারবে কোথায় যাব। তো ওকে বেদানার রসটা খাইয়ে আমি গিয়েছিলাম রান্নাঘরে ওর জন্য ভাত রান্না করতে। ভাতটা প্রেশার কুকারে চাপিয়ে আমি ঘরে এসে দেখছি দুজনে শুয়ে পড়েছে, শুয়ে খেলা করছে। তো যেই আমি এসেছি মোবাইলটা নিয়ে, ক্যামেরাটা নিয়ে ওর সামনে, অমনি বলছে আমাকে দাও, আমাকে দাও, মোবাইলটা দাও, আমি রিলস বানাবো। তো এই রিলসটা কি করে বুঝলো কি করলো জানি না, মোবাইল দেখে দেখে শিখেছে। তো তার জন্য বলছে দাও আমাকে মোবাইল দাও, রিলস বানাবো। তাই আমি বললাম ঠিক আছে দেবো, দাঁড়া আমি একটু দেখে আসি আগে তোর ভাত রান্না চাপিয়েছি কতটা হলো। তো তোদের সময় ভাতটা হয়েও গিয়েছিল আর একটা মাত্র সিটি দেওয়া বাকি আছে। তো একটা মাত্র সিটি দিলে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ওকে খাওয়াবো। কারণ না হলে ভাতটা গলে না, আর ওর একটু মুখে ভাত বাঁধলে ব্যাস ও আর খাবে না। তো সেই জন্য এই দেখো লাস্ট সিটিটা কিন্তু বেঁচে গেছে। এবার আমি বন্ধ করে ওকে খাইয়ে টাইয়ে তারপরে রেডি হব। আর হ্যাঁ, একটু ঢং করছি, আমি একদম রেডি হয়ে গেছি। এবার আমরা যাব ঘুরতে। তো কোথায় যাব সেটা আমাদের সঙ্গে তোমাদের একটু যেতে হবে। তো একটু সঙ্গে থাকো, তাহলেই দেখতে পারবে কোথায় যাচ্ছি। আর আমি তো রেডি হয়ে গেছি। আর আমার আজকে অনেক দিন পর কিন্তু আমি চুলে বেনুনি করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে আমার মেয়েকে অর্ধেক রেডি করেছি, অর্ধেক রেডি করিনি, মানে সোয়েটার জ্যাকেট পরিয়ে দিয়েছি কিন্তু এখনও জিন্স টিন্স কিছু পরাইনি।
আর এখানে আমি 2 ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি, এদিকে তার পাত্তা নেই, সে কোথায় গিয়ে বসে আছে। আমার মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাচ্ছি না। তো অবশেষে সে এসেছে আর আমরা বেরিয়েছি। তো আমরা গিয়েছিলাম ঘুরতে আমার পিসি শাশুড়ির বাড়ি, সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো সেখান থেকে আসার পথে আমরা একটা ফাস্টফুড সেন্টারে দাঁড়িয়েছিলাম, তো সেখানে কিছু খাওয়া দাওয়া করব টুকটাক। তো মেয়েকে বলছি একটু হাই কর, একটু কথা বল। ও আবার একটুখানি মানে অন্যদিকে ব্যস্ত, কী যেন একটা দেখছে ওইদিকে। আর এই জায়গাটা বেশ সুন্দর ছিল, নতুন হয়েছে জায়গাটা, আমরা গেলাম আজকে ফার্স্ট। তো ভালো লাগলো খুব, জায়গাটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ওপরে খুব ডেকোরেশনগুলো দেখলাম খুব সুন্দর। আর এখানে ভিড়ও ছিল না আজকে, 2-1 জন মতো ছিল আর আমরাই ছিলাম। তো আমি 2-4টে রিলস বানালাম। আর আমার মেয়েটা তো দুষ্টুমি দেখো করতেই থাকছে। আর গাড়িতে গিয়েছি, তার জন্য চুল টুল সব এলোমেলো হয়ে গেছে। আর ওর বাবা তো শুধু ওকেই দেখায় সবসময়, ও কী করছে, আর আঙুলটা মুখের মধ্যে দিয়ে দুষ্টুমি করছে। আর এদিকে প্রতাপ বসে বসে মোবাইল দেখছে, আর আমি অপেক্ষা করছি কখন একটু খাবার দেবে, খিদে পেয়ে গেছে, খাবো। এই খাবারের অপেক্ষা করতে করতে আমার মেয়েটাও ক্লান্ত, দেখো কখন একটু খাবার আসবে, কখন খাবার আসবে, এই করে করে আমরা সবাই অপেক্ষা করছি খাবারের জন্য। আর ও তো মানে একটু শান্ত হয়ে বসছেই না। তো অনেক অপেক্ষা করতে 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 তারপরে আমাদের খাবারটা ফাইনালি এলো। তোমরা আজকে খাচ্ছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা প্রতাপেরই পছন্দ, আমার অতটা মানে খুব বেশি পছন্দ না। আর আমার এখানকার সত্যি কথা বলতে মিক্সড ফ্রাইড রাইসটা আমার ভালো লাগেনি খেয়ে অতটা। তো ওই সার্ভ করছিল, ও যে এসেছিলো দিতে, তো সে বলছিল সার্ভ করে দেবে, বাট ও বললো যে না ঠিক আছে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে ও খাচ্ছে, তো ওর কাছে তো খুব ভালো লেগেছিলো খেতে। ও এসব খেতেই খুব ভালোবাসে, ভাত তরকারি অত পছন্দ করে না বাড়ির। ওর সব সময় এসব ফাস্টফুড জিনিসই বেশি পছন্দ, চাইনিজ বা অন্য কন্টিনেন্টাল ডিশ বলো, সেই সবই ওর বেশি পছন্দ। আর দেখো আমার মেয়ে আবার একটা এক্সট্রা চামচ লাগবে ওর। হ্যাঁ, আর প্রতাপ খাচ্ছে, আমি বলছি কেমন হয়েছে, ও বলছে মেয়ের মতো দেখাচ্ছে, টেস্টি, খুব টেস্টি। আর আমার মেয়ে দেখো আরেকটা চামচ নিয়ে নিয়েছে, সেটা দিয়ে একা একা খাবে। আমি বলছি একা একা খেতে পারবি না, তো তাও খাবে। তারপরে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, ওর খিদে পেয়ে যাচ্ছিলো, বাড়ি যেতে যেতে সময় লাগবে, তাই বললাম একটুখানি খা আমার কাছ থেকে। তো 2 একবার নিয়েছিল, আর আমিও খেয়ে দেখলাম যে খুব একটা যে খারাপ তেমন নয় খেতে, কিন্তু আমার অতটা ঠিক ভালো লাগেনি আজকের খাবারটা। অন্য দিন আরও ভালো হয় খেতে এখানকার খাবারগুলো, আমি আগেও খেয়েছি, কিন্তু আজকে অতটা ভালো লাগেনি। তো খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব, রাত হয়ে যাচ্ছে। আর এখানে বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে একদম শুয়ে রয়েছি। আর ও বেরিয়েছিল, প্রতাপ বেরিয়ে ওকে আমি কিছু একটা আনতে বলেছিলাম, কিন্তু সেটাও আনেনি। আর আমি বলছি ওর সাথে, তাই জন্য একটু রাগারাগি করছি যে এতক্ষণ তাহলে তুমি কী করছিলে, কোথায় ছিলে, এইসব বলে। তো ও রাগ করে খালি গায়ে ও বাইরে চলে যাচ্ছে রাগ করে। আর আমি ওর সাথে অত ঝগড়া টগড়া করিনি, আমি আরও হাসছিলাম যে ঝগড়া করছি আর হাসছি। তো যাই হোক, কিছু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল। তো আর আজকে তো চকলেট ডে, তো আজকে ওর জন্য কী সারপ্রাইজ আছে সেটাই তোমরা দেখো। সারপ্রাইজ তো ওকে আমি বলছি যে দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তো ও বিশ্বাস করছিল না ফার্স্টে। তো আমি ফ্রিজে একটা চকলেট ছিল, সেটাই বের করে ওকে দিয়েছি, তো আজকে খুব খুশি হয়েছে, আর সেটা দেখে আমারও খুব খুশি হয়েছে। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর সবাই একটু পাশে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। গুড নাইট।